আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিমরিন লুবাভা একটি ছেলের সাথে বিয়ে বসেছে। তার পরিবার তাকে বিয়ে দিয়েছেন। এই মেয়েটিকে সবাই চেনেন। মেয়েটির বয়স বর্তমানে 16 বছর। মেয়েটি মিডিয়া জগতে এক কথা বললেই ভাইরাল একজন শিশু অভিনেত্রী। প্রায় 1.5 বছর আগের কথা। পরে আবার 5-6 মাস পরে এসে সবাইকে তাক লাগিয়ে দেয়। অর্থাৎ তার পেজের মধ্যে হিজাব পরে সে পোস্ট করতেছে, হিজাব পরে সে চলাফেরা করতেছে, বোরকা পরে চলাফেরা করতেছে। ইসলামিক মাইন্ড সেট আপ তার মধ্যে হয়ে গেছে, ইসলামের পথে সে চলতেছে। এটা দেখে অনেক শাহবাগীদের মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত গত 2 দিন আগে সকলে জানতেছে সিমরিন লুবাভা বিয়ে করেছে এবং সে নিজের ফেসবুক পেজে সে তার হাজব্যান্ডকে নিয়ে সে ছবি শেয়ার করেছে মক্কা শরীফের মধ্যে, হজের মধ্যে। এখন এগুলো দেখে শাহবাগীদের মাথা পুরাটাই নষ্ট হয়ে গেছে। মাথাটা নষ্ট হওয়ার জন্য আরও ওই যে বলে না, ওই এটা কি কয়, আগুনের মধ্যে আরও কি জ্বলতেছে, যে কি একটা কথা বলে, যাই হোক, লবণ বাটা, যেমন কাটা গায়ের মধ্যে লবণ বাটা, যেটা কাটা গায়ের মধ্যে লবণ দিলে যেভাবে কষ্ট হয়, জ্বালা বেড়ে যায়, ঠিক তেমনিভাবে হলো। আর এটা কারণ হচ্ছে লুবাভা যে ছেলেকে বিয়ে করেছে, ওই ছেলের বাড়ি নরসিংদী এবং ওই ছেলেটি হলো একজন কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ ছেলেকে বিয়ে করেছে। এটা দেখে তো তাদের মাথায় পুরোটা নষ্ট হয়ে গেছে। এই জন্য তো লুবাভার তার এই অবস্থা। তা ইসলামিক পথে সে চলতেছে, তার জীবনটা বদলে গেছে, সে ইসলামের পথে চলে আসছে। এখন শাহবাগীরা, নাস্তিকেরা, কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, তাদের মাথাটা আজ খারাপ হয়ে গেছে লুবাভার আজকের এই দিনটি দেখে। একজন কোরআনের হাফেজকে বিয়ে করেছে এবং সে ইসলামের পথে চলতেছে। এই জন্য আজকে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। আজকে আপনারা দেখুন, গত কয়েকদিন আগের ঘটনা, এটা এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। টয়লেটের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক নারী, তার বয়স 20 বছরের উপরে হবে, তার বয়স 20 বছরের উপরে হবে। ওই মহিলাটা এই রমজান মাসে একটা হিন্দু ছেলের সাথে পাবলিক টয়লেটে, মার্কেটের একটা যে মহিলা পাবলিক টয়লেট আছে না, ওই পাবলিক টয়লেটে সে ধরা খেয়েছে খারাপ কাজে লিপ্ত অবস্থায়। শেষ পর্যন্ত দেখে এই অবস্থা। রমজান মাসে রোজা না রেখে হিন্দু ছেলের সাথে পাবলিক টয়লেটে আকাম করতেছে। এগুলো দায়ভার কে নেবে? এটা নিয়ে শাহবাগীদের কোনো কথা নেই, এটা নিয়ে শাহবাগীদের কোনো ভ্রুক্ষেপ নেই, এটা নিয়ে শাহবাগীদের কোনো কথা বলে না। এত খুন, গুম, নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব নিয়ে এই শাহবাগী নাস্তিক মোরতাদদের কোনো কি নেই, মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে একজন মানুষ যদি ইসলামের পথে আসে, একজন মানুষ সৎভাবে চলে, একজন মানুষ যদি তার চরিত্রকে হেফাজত করার জন্য, তার সেই রিল্যাক্স তার ইসলাম পালন করার জন্য যদি সে 16-17 বছর বয়সে বিয়ে করে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা, এটা নিয়ে তাদের কষ্ট, এটা নিয়ে তাদের ঘুম হারাম হয়ে যায়। আসলে এই বাংলাদেশের মধ্যে এই যে বাল্যবিবাহকে প্রয়োজনে বাল্যবিবাহ করুক, তবু যেন বাল্য প্রেম যেন নিষিদ্ধ করা হয়। হয়তো বা বাল্য প্রেম নিষিদ্ধ করা হোক, বাল্য সময়ে খারাপ কাজ যাতে করে না করে। 5ম শ্রেণীর মেয়ের পেটে বাচ্চা চলে আসে, এটা কয়েকবার ঘটনা ঘটেছে।
একটা প্রিন্সিপাল এই ধরনের ঘটনা ঘটেছে। একটা পঞ্চম শ্রেণীর একটা বাচ্চার পেটে সন্তান চলে আসছে। এটা চট্টগ্রামের ওইদিকের ঘটনা। এরকম অহরহ হচ্ছে। এখন কথা হচ্ছে যে কোনো মানুষ যদি বা কোনো পরিবার যদি তার মেয়েটাকে ইসলামের পথে আনার জন্য, ইসলামের পথে রাখার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের মান সম্মান ইজ্জতটাকে বাঁচানোর জন্য যদি একটা মেয়েকে বিয়ে দিয়ে দেয়, এটা তো সবচেয়ে ভালো। এটা তো সবচেয়ে ভালো না? আর এই যে মেয়েটার আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সে একটা হিন্দু ছেলের সাথে রমজান মাসে পাবলিক টয়লেটের মধ্যে খারাপ কাজ আকাম করতে গিয়ে ধরা খেলো। এখন এটা তো তাদের মা বাবার সম্মান একদম নষ্ট হয়ে গেল। কীভাবে তারা এখন চোখ দেখাবে, মুখ দেখাবে? আর এই মেয়েটারও তো জীবন লাইফটা শেষ। যে ছেলেটা খুব খারাপ, যে ছেলেটা খুব খারাপ, নষ্ট, সেই ছেলেটা তো এটাকে গ্রহণ করবে না, বিয়ে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব শাহবাগী নাস্তিকদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আর সবাই সচেতন হন, সবাই সচেতন হন। বর্তমানে ইন্টারনেটের যুগ, সবাই ভালো বুঝেন, ভালো জানেন দেশে কী হচ্ছে না হচ্ছে, কি করলে আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন ভালো থাকবে, চরিত্র নষ্ট হবে না, ইসলাম সুন্দরভাবে পালন করতে পারবে, স্বামী সংসার নিয়ে ভালো থাকতে পারবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।